ওয়েলকাম ব্যাক। এখন আমরা পাইথন সফটওয়্যারটি আমাদের কম্পিউটার ডাউনলোড করব এবং ইনস্টল করব। উইন্ডোজ হলে এক ধরনের ইনস্টলেশন প্রসেস হবে আর ম্যাক হলে আরেক ধরনের হবে। আমি দুইটা পদ্ধতি দেখাবো। সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমাদেরকে www.python.org এই ওয়েবসাইটটাতে যেতে হবে, তারপর ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে হবে। আর আমরা ব্যবহার করব হচ্ছে পাইথনের 3.x ভার্সন। বর্তমানে চলছে 3.10 ভার্সন। আপনাদের কম্পিউটারে 3.5, 6, 7, 8 এগুলো থাকতে পারে, থাকলে খুবই ভালো, সেটা দিয়েই কাজ চলবে। আর আপনারা যে সময়টাতে ভিডিও দেখছেন সেই সময়ে যদি আরও কোনো আপডেটেড ভার্সন থাকে, যেমন পাইথন 3.11, 12, 13 এরকম থাকতে পারে, জাস্ট লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে পাইথন প্রোগ্রাম করা শুরু করলেই চলবে, কোনো সমস্যা নাই। আর এই পাইথন কোড লেখার জন্য এবং রান করার জন্য আমরা একটা কোড এডিটর বা আইডিই ব্যবহার করব। আমার পছন্দের এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। সো আমিও অ্যাডভাইস করব আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন পুরো টিউটোরিয়াল সিরিজটি ফলো করার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনার সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবে। আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি নূর সিদ্দিক, বঙ্গডেভ চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন আমাদের উইন্ডোজ মেশিনে বা উইন্ডোজ কম্পিউটারে পাইথন ইনস্টল করব। তো আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করে ব্রাউজারে python.org এই লিঙ্কটাতে গেলেই হবে। গেলে আমরা ডাউনলোড বাটনটা দেখতে পারবো। আর ব্রাউজার আমাদেরকে খুব সহজেই বলে দিচ্ছে যে কিসের কোন কম্পিউটারের জন্য। তো ব্রাউজার এতটুকু স্মার্ট, যথেষ্ট এফিশিয়েন্ট বোঝার জন্য যে আমি কোন মেশিনটি ইউজ করছি। আমি পাইথন 3.10 ডাউনলোড করব এখন, কারণ এটা লেটেস্ট ভার্সন। আপনারা যে সময় ভিডিওটা দেখছেন সেই সময় হয়তো 10, 11, 13, 14 এরকম থাকতে পারে। এটা কোনো ব্যাপার না, লেটেস্ট ভার্সনটাই আমরা ডাউনলোড করে নিব। তো এখানে যদি ক্লিক করি পাইথন ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর এখানে আমি সেভ করলাম। সেভ করার পর আমার যখন পাইথন 3.10 এই যে নিচে বাম দিকে নিচের দিকে exe ফাইলটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এটা ইনস্টলেশনের জন্য পপ আপটা ওপেন হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে এখানে অ্যাড পাইথন 3.10 টু পাথ, তো এখানে আমার চেক মার্ক দিয়ে দিতে হবে। এটা চেক করে দিলে আমরা আমাদের যে সমস্ত টার্মিনাল বা ইন্টারেক্টিভ শেল আছে সেগুলোতে খুব সহজেই আমাদের কমান্ড প্রম্পট এই জিনিসগুলোতে পাইথন লিখে আমরা কাজ করতে পারবো। আর এটা কেন পাথে অ্যাড করছি এটা নিয়ে আসলে অনেক বেশি ডিসকাস করলাম না। তো এটি চেক করে দেওয়ার পর এই যে ইনস্টল যে বাটনটা আছে, ইনস্টল নাও, এটা ক্লিক করে দিলেই পাইথন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। পাইথন ইনস্টলেশন যখন শেষ হওয়ার পর আমরা এখানে যে সার্চ আইকনটাতে আসব বামে নিচের দিকে, এখানে আমরা হচ্ছে কমান্ড প্রম্পট ওপেন করতে পারি। যেমন শর্টকাট হচ্ছে CMD, তো কমান্ড প্রম্পট লিখলেও হবে, অথবা আরেকটা টার্মিনাল আছে যেমন হচ্ছে পাওয়ার শেল। তো পাওয়ার শেল যে কোনো একটা ওপেন করলেই হবে। তো আমি এখান থেকে পাওয়ার শেলটা ওপেন করছি। পাওয়ার শেলটা ওপেন হয়ে গেলে এখানে আমি লিখছি পাইথন -- ভার্সন। ওকে, পাইথনের ভার্সন দেখা যাচ্ছে, নাইস। এই কমান্ডটা মনে রাখলে হবে পাইথন -- ভার্সন, তাহলে আমরা বুঝতে পারছি পাইথন সাকসেসফুলি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে। এবং আমি যদি এখানে পাইথন লিখে এন্টার দেই তাহলে সে পাইথন ইন্টারপ্রেটারের মধ্যে ঢুকে যাচ্ছে। সো আমরা এখন এখানে কাজ করতে পারবো, নাইস। তারপর আপনারা যারা ম্যাক ইউজ করছেন ঠিক একইভাবে আপনাদের ব্রাউজারে গিয়ে python.org এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এই যে ডাউনলোড ফর ম্যাক, ব্রাউজার আমাদের অটোমেটিক্যালি সাজেশন দিচ্ছে ডাউনলোড করে ইনস্টল। ম্যাকের ইনস্টলেশন খুবই সিম্পল, তো জাস্ট ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর আমি টার্মিনালটা ওপেন করব। টার্মিনাল কমান্ড স্পেস বারটা চাপ দিলে আপনাদের এই সার্চ বারটা চলে আসবে। এখানে টার্মিনাল লিখে এন্টার দিলেই হয়ে যাবে। সো আমার টার্মিনালটা ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখানে দেখি এখন পাইথন যদি টার্মিনাল আর লিনাক্স মেশিনের সাথে যেহেতু ওল্ডার ভার্সন চলে আসে যেমন পাইথন 2, তো আপনাকে এখানে পাইথন 3ও লিখতে হতে পারে, অথবা পাইথন যে কোনো একটা দিয়ে ট্রাই করে দেখেন। পাইথন লিখে আমি যখন এন্টার দিলাম তখন আমি দেখছি পাইথন 3.9, তার মানে এই মেশিনের মধ্যে আমার পাইথন 3.9 ভার্সনটা
আছে, তো ইনস্টল আছে অটোমেটিক্যালি এবং পাইথন কাজ করছে। যেহেতু আমি পাইথন লিখে সার্চ দিয়েছি, পাইথন দিয়ে এন্টার দিয়েছি, তো আমাকে সে করলো কি পাইথন ইন্টারপ্রিটারটা দিয়ে দিল। তার মানে যে কোনো ধরনের ভ্যালিড পাইথন এক্সপ্রেশন বা সিনট্যাক্স আমরা এখানে লিখতে পারবো। যেমন হচ্ছে 2+2 4, তারপর হচ্ছে 3 greater than 4 কি হওয়া উচিত, আমাদের না হওয়া উচিত, সে আমাকে বলবে ফলস। সুতরাং দেখতেই পাচ্ছেন এখানে আমরা পাইথন কোড করতে পারি বা খুব কুইকলি টার্মিনাল ওপেন করে এখানে পাইথনের কিছু জিনিস চেক করে নিতে পারি। তো আমরা যেহেতু প্রোগ্রামিং শিখছি, তো আমরা আসলে এই ধরনের ইন্টারেক্টিভ শেলের মধ্যে কোড করব না। আমরা আসলে একটা কোড এডিটর, ভ্যালিড একটা বা খুব পপুলার কোড এডিটর দিয়েই আমরা আমাদের কোডগুলো লিখব এবং প্র্যাকটিস করব। তো আপনারা যদি আপনাদের ব্রাউজারের মধ্যে VSCode লিখে সার্চ দেন, ভিজুয়াল স্টুডিও কোড এই এডিটরটা ওপেন হবে। এটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিতেই হবে। উইন্ডোজ আর ম্যাকে খুবই সহজ, তো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল আর এটা সম্পর্কে একটু বলে নিই। বেসিক্যালি কোড এডিটর বা আইডিই, কোড করার জন্য আমাদের একটা কোড এডিটর বা আইডির প্রয়োজন হয়। তো কোড এডিটর হচ্ছে ওখানে আমরা কোড লিখবো, রান করবো এরকম। আর আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। পাইথনে কাজ করার জন্য দুইটা পপুলার আইডি আছে। একটা হচ্ছে VSCode, যেটা আপনারা ডাউনলোড করলেন, আর একটা হচ্ছে পাইচাম। তো যে কোনো একটাই ইনস্টল করা যেতে পারে, কারণ VSCodeকেও অনেকে এখন আইডিই হিসেবে কনসিডার করে। তো আইডিই এর পূর্ণ নামটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, বা এই ধরনের একটা VSCode বা পাইচাম এই ধরনের একটা আইডিই ইনস্টল করার সুবিধা, অনেকগুলো সুবিধা আছে। তো আমরা যদি গুগল থেকে দেখি, তো বেসিক্যালি সিনট্যাক্সগুলোকে হাইলাইট করে রাখে। তার মানে যে এক্সপ্রেশনগুলো লিখলাম ওখানে গ্রামারগুলোকে হাইলাইট করে দেয় সুন্দর করে। তারপর অটো কোড কমপ্লিশন, তো আপনি অল্প একটু লিখবেন ও আপনাকে কোড এডিটর আপনাকে বাকিটুকু অ্যাডভাইস করে দিবে, যাতে আপনি আপনার কিবোর্ডের ট্যাব বাটনটা চাপ দিয়েই অটো কমপ্লিট করে ফেলতে পারেন। আপনাকে সব কিছু সবসময় লিখতে হবে না। ভার্সন কন্ট্রোলের সুবিধা আছে, ডিবাগিং কি আমরা পরে দেখব। তারপর হচ্ছে কোড সার্চ, তারপর হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং, অনেকগুলো সুবিধা আছে। তো আপনারা কিন্তু আপনাদের এই যে টার্মিনাল, তারপর হচ্ছে VSCode কোড না করেও অনলাইনেও করতে পারেন আপনারা যদি বিজি থাকেন। তো অনলাইনে আপনারা যদি এই লিঙ্কটাতে যান ripleit.com, তো এখানে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এখানে এসে ক্রিয়েটে দেখবেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তার মানে হচ্ছে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতে পারবেন। এখানে পাইথন, নোড, সি, জাভা, সি শার্প, রুবি সবগুলোতেই করতে পারবেন। তো আমি এখানে এসে এই পাইথনের উপর একটা ক্রিয়েট করছি। এখানে যদি আমি ক্রিয়েট লিখি, তো এটার নাম দিয়েছি হচ্ছে পাইথন টিউটোরিয়াল। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট রিপল করলে সে আমাকে একটা প্রজেক্ট তৈরি করে দিল। হ্যাঁ, প্রজেক্টে আসলে তো এখানে যদি আমি আসি, এখানে এসে আমি কোড লিখবো, সে আমাকে সাকসেসফুলি রান করে দিবে। প্রিন্ট 2+2, ওকে দিয়ে এই রান বাটনে আমি যদি চাপ দেই, এই ডান দিকে সে আমাকে আউটপুটটা দেখাবে 2+2। এই যে আমি এটাকে প্রিন্ট করতে বললাম, সে আমাকে 2 আর 2 যোগ করে যোগফল দিয়ে দিল। তো আমরা যদি বিজি থাকি বা খুব কুইকলি অনলাইনে কোনো কাজ করতে চাই বা পাইথন সিনট্যাক্সগুলো চেক করতে চাই, পাইথন কোড করতে চাই, এটাও একটা অপশন। আমরা যেহেতু প্রোগ্রামিং শিখছি, আমার অ্যাডভাইস হবে টার্মিনাল বা পাওয়ার শেল, তারপর হচ্ছে রেপল, এগুলোতে না করে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে প্রপার ওয়েতে করা। নাচতে নেমে আর ঘোমটা দিয়ে লাভ কি, তাই না? যেহেতু প্রোগ্রামিং শিখছি, তো প্রোগ্রামাররা যেভাবে কাজ করে আমরা সেভাবেই শেখার চেষ্টা করি। ওকে, তারপর VSCodeটা যদি ইনস্টল হয়ে থাকে, এখন আমরা আমাদের কম্পিউটারে VSCodeটা ওপেন করি। ম্যাকের মধ্যে কমান্ড এবং স্পেস চাপ দিলে আবার স্পেস সার্চ আইকনটা চলে আসবে, সার্চ বারটা চলে আসবে। এখানে আমি লিখব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, লিখে আমি এন্টার দিলেই হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেল। তো এটা একদম ব্ল্যাঙ্ক একটা ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। তো এখানে এসে এই যে বামের দিকে এখানে এক্সটেনশন নামে একটা আইকন আছে, এক্সটেনশনে ক্লিক করব আর এখানে লিখব হচ্ছে পাইথন লেখার পর এখানে যে প্রথমে যে জিনিসটা আসলো পাইথন মাইক্রোসফট, বেসিক্যালি VSCode হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কতটা ভালো একটা আইডিই হবে বা কোড এডিটর হবে। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আমি এখানে ইনস্টল বাটনে চাপ দিয়ে দিব। এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে আমার কম্পিউটারের মধ্যে। তার মানে হচ্ছে আমার
পাইথন এক্সটেনশনটা আমি ভিএস কোডের মধ্যে ইনস্টল করে নিলাম। ঠিক আছে, পাইথন ইনস্টলেশন নিয়ে বা পাইথন ইনস্টল করার পর কাজ করছে না এ ধরনের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সঠিক নির্দেশনা দেওয়ার জন্য। আর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখব এবং রান করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thank you.